আমরা কি রাখছি? I don't want this to be inside. I want this to be my cooking plate. খেতে হচ্ছে না কেন? আমরা আজকে এই ফ্রন্ট ডোর দিয়ে অনেকদিন পরে ঢুকলাম না এলে? হ্যাঁ? 2 3 It is for no one. সেই হচ্ছে ফাইনাল লুক। Beautiful things made of copper and glass. Glass. তারপরে কি? One day, two people. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে 13 রোজার ইফতারি রেডি করব, তখন থেকে ব্লগটা শুরু করছি। আমার আজকে সারাটা দিন এত টায়ারিং গিয়েছে, বলতে গেলে আমি বিছানাতেই ছিলাম। বিছানা আর কি, মানে এলনাজের সাথে ছিলাম আর কি, বেডরুমের মধ্যেই, মানে কিছুক্ষণ বেডে কিছুক্ষণ নিচে বসে এরকম, মানে আমার একদমই কাজ করার এনার্জি ছিল না। ওকে রাখতে রাখতেই আমার মনে হচ্ছিল যে টায়ার্ড লাগছে এরকম। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদার গরম হলে কিন্তু কষ্টটা বেশি হয়। তো এবার আর কি মানে একদম ঠান্ডার মধ্যে রোজাটা হওয়াতে ওইরকম কষ্ট হচ্ছে না, আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছেন। তো রোজার টাইমটা একটু বেড়েছে আর কি, আগে 6টার সময় ইফতারি ছিল, এখন 7টার সময় হয়, 7টা 12 13 এরকম বেজে যায়। তো আমি হচ্ছে 5:30 বাজে তখন ইফতার বানাতে এসেছি। আমার এই যে ইয়েগুলো ছোলা বলছি, এই পেঁয়াজুর যে বুটগুলো, ডালগুলো, এগুলো হচ্ছে লাস্ট একদম বক্সের মধ্যে যে ওদিন রেডি করেছিলাম দাওয়াতের সময়, ওগুলো আজকে শেষ হয়ে যাবে। কালকে বা পরশু ইনশাল্লাহ আবার করতে হবে। আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। যাদের বাসায় মাইক্রোওয়েভ আছে তারা সেন্সর কুকিংয়ের পটেটো কুকিং এটা দিয়ে হচ্ছে আলুটা সিদ্ধ করে দেখবেন, খুবই পারফেক্ট হয়। এমনি দিলে দেখা যায় যে সগি হয়ে যায়, অনেক কিছু হয়, বাট সেন্সর মোডে করলে একদম সুন্দর। আমরা পাতিলে করলে পানি টানিয়ে ফেললে যেরকম একটা হয় ওরকম, এইটা দিয়ে আলুর চপ অনেক সুন্দর হয় বাইন্ডিংটা। ফেলো না, সিসি কি দিয়েছে? কি দিয়েছে সিস্টার? এটা নাকি one of the এই যখন ফ্রিজ করে দিছিলাম না 3000 bucks দিল না। এটা আমি প্যাস বাক্স থেকে পরে এটা আসছিল। ওই তো ফ্রি করে দিছিলাম। তুমি তো চাচ্ছিল তুমি। হ্যাঁ, এটা তো আমরা কি রাখছি? I don't want this to be inside. I want this to be my cooking plate. তাহলে তো তুমি এটা আমার জন্য চুজ করছো না, তাহলে তুমি ইউজ করলে কেমনে হবে? তুমি আজকে যে রামাদান ডেট চেঞ্জ করো নাই জানো? আজকে 13। তুমি কি করছো মা? এটার উপরে জিনিসপত্র রাখা, এমএলএ এই জায়গার জিনিস ওই জায়গায় নেয়, খালি হচ্ছে ডেকোরেশন করে। ব্ল্যাক কালারগুলো এটার উপর রাখছো কেন বাবা? ব্ল্যাক কালারের ক্যান্ডেল হোল্ডারগুলো এটার উপরে কেন? আজকে সকাল থেকে আমার মনটা একটু খারাপও ছিল। আমি নর্মালি যেটা হয় ব্লগ আপলোড দিয়ে এখনকার টাইমিংয়ে তো আসলে সেভাবে করে সাথে সাথে কমেন্ট দেখতে পারি না। দেখা যায় যে স্কেজুল করে রাখি, ঘুম থেকে উঠে দেখা যায় যে আপনাদের অনেক কমেন্ট চলে আসে, তারপরে আমি দেখি বা খেয়াল করি। তো আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ আমি বলবো 99.99% কমেন্টই সবসময় পজিটিভ। আপনারা আমার ফ্যামিলির মতো, আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন, কম সংখ্যক হোক বা যেটাই হোক, আমার ফ্যামিলির মতো, আমার শুভাকাঙ্ক্ষী আমি মনে করি। বাট 2-1জন দেখা যায় যে 2-1জনই আমি বলবো, আমি এই পর্যন্ত 2জনকে আইডেন্টিফাই করতে পেরেছি। দেখা যায় যে একটা কমেন্ট করুক বা যেটাই করুক, তার নামে যদি আমি ক্লিক করি বা কিছু করি, তার পুরো হিস্ট্রি চলে আসে, সে আমার কমেন্ট বক্সে কি কমেন্ট করেছে এরকম। তো যাই হোক, রিসেন্টলি আমাদের দেশে যেই সেন্সিটিভ ইস্যুটা চলছে, এগুলো নিয়ে কিন্তু মন মানসিকতা সবারই খারাপ, বা ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে আরও বেশি চিন্তা চলে আসে। যাদের বাচ্চা কাচ্চা আছে, মা হিসেবে তাদের আরও বেশি এইসব ব্যাপারগুলো ট্রিগার করে। এমন একটা সময় বাস করি আমরা, আসলে কোথাও আমরা কেউ সেফ না, বাচ্চারা হোক বা যেরাই হোক, কোনো কিছুতেই আমরা সেফ না। সারাক্ষণ মনের মধ্যে একটা আতঙ্ক আর ভয়ের মধ্যে মনে হয় বাস করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই মানে জালিম একটা সময় থেকে মুক্তি দিক, এটাই দোয়া করি।
আর কমেন্টের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে রিসেন্টলি আমি দুইজনকে যেটা বললাম আইডেন্টিফাই করেছি, এদের মধ্যে একজন মানে আমার বাচ্চাকে নিয়ে একটা কমেন্ট করেছিল, সেটাতে আবার আরেকজন আপু রিপ্লাই করেছে দেখে। তো আমি আসলে এই ধরনের আবর্জনা বা এরকম বাজে কমেন্ট কখনোই রাখি না। আমার কমেন্ট বক্স ক্লিন করার দায়িত্ব আমার, তো আবর্জনা রেখে তো লাভ নাই। তবে বাচ্চাদেরকে নিয়ে কমেন্ট যারা করে এদেরকে আসলে এক্সপোজ করা উচিত, কারণ এই ধরনের মেন্টালিটির মানুষজনের কারণেই বাচ্চারা বিভিন্নভাবে ট্রমার মধ্যে পড়ে যায়। বাচ্চাদেরকে বুলি করার জন্য শুধু ক্লাসমেট না, এই ধরনের মেন্টালিটির মানুষরাই যথেষ্ট যারা বাচ্চাদেরকে ছোট করে কথা বলে। যাই হোক, এই ধরনের কমেন্ট নিয়ে আমি আসলে আলোচনা করতে চাই না। তবে যেটা বললাম, এখন সমাজে যেই সিচুয়েশনটা, মানে মন মানসিকতা এত সেন্সিটিভ হয়ে আছে, একটুতেই মনে হচ্ছে যে খুব বেশি গায়ে লেগে গিয়েছিল। তো যাই হোক, আমি আসলে কি আর বলবো, রোজার মাসে যাদের হেদায়েত হয় না তাদের আর কখনই হবে না। তবে সবাইকে তার কর্মফল ভোগ করতে হবে, যেমন আচরণ করবে তেমনটাই ফেরত পাবে। আজকে অনেক কথা বলে ফেলেছি, নর্মালি আমি কোনো কিছু নিয়ে এরকম রিয়াক্ট করি না। তো যাই হোক, এই তো মসজিদে চলে এসেছি তারাবির উদ্দেশ্যে। তুমি এলি রুমটাকে কি করছো দেখছো মা? পিলোগুলাকে নিচে ফেলে রাখো, এখানে রাখো। আমরা নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম, এলনাজকে ঘুম পাড়ালাম, এখন এমেলিয়া হচ্ছে ঘুমাতে যাবে। বাট তার আগে ভাবলাম যে একটা ইয়ে ওপেন করে ফেলি, পার্সেল ওপেন। এমেলিয়া ওপেন করবে। কিছু লাগবে না, কিছু লাগবে না, এই যে ধরো। 1 2 3 This is for no one. This is for no one. This is for no one? Yeah. Look, check it out. It kind of look like a Okay, তুমি জোরে জোরে টান দাও। 1 2 3 I got it. 1 2 3 এটা হলো বেসিক্যালি একটা, Can I open it? Yeah, open it. এটা হলো একটা কি জানো মা? এটা একটা লন্ড্রি বাস্কেট। এটার মধ্যে তোমার আর এলনাজের ক্লথ থাকবে। No, why? But এটা কি হ্যাঁ? এটা ব্যাম্বো টাইপের আর কি। হ্যাঁ? এটা আমি সেট করে তারপরে দেখাচ্ছি। তো এই হচ্ছে ফাইনাল লুক এটার, এরকম। এটার ঢাকনাটা লাগাও। Final. বটমটা ফিক্স আছে, সমস্যা নেই। Okay, let me share an example. এক্সাম্পল কি? আমি মাত্র আমার আছে। ও, এটা ধুইতে দিবা? আচ্ছা। আমি মাত্র আমার এই যে আমি মাত্র খাওয়া শেষ করছি আর আমার জায়গা ডার্টি হয়ে গেল। তো দেখো গ্যাস করুন, কোথায় পুট করবো? বাস্কেটে। সেই বাস্কেটে ঢুকায় ক্লোজ করে লন্ড্রি ব্যাগে লন্ড্রিতে নিয়ে যাবো। ওয়াও, এটা আমরা লন্ড্রিতে নিব না, আমাদের বাসাতেই থাকবে। জাস্ট এটার মধ্যে ডার্টি ক্লোথের চেকতে ডার্টি ক্লোথের হাউস। But why isn't there not a window here? কারণ ডার্টি ক্লোথের মধ্যে স্মেল থাকে, উইন্ডো হলে সব স্মেল বের হয়ে যাবে। এরপরে কি হবে? এরপর আমাদের ঘরটাকে সবাই বলবে ইউ স্টিংকি হাউস। আর আমাদের ক্লোথ গুলো জাস্ট ক্লিন হয়ে যাবে? না, ক্লোথ ক্লিন আর ক্লোথ নোস। এমিলিয়ার সর্দির মতো লাগতেছে। আসো, আমরা এখন কি করবো জানো? স্টোরিটা পড়ে ঘুমায় যাবো, ঠিক আছে মা? আজকে হুইচ নাম্বার স্টোরি? 4? ওকে। সো তুমি 1 2 3 ডান করছো, আজকে নাম্বার 4। এটার নাম কি? আজকে কোন হিরোর স্টোরি জানবো আমরা? সুলাইমান অ্যান্ড দ্য টকিং অ্যানিমালস। ওয়াও, এটা নাইস বুক হবে। আমি অলরেডি এটা রিড করে ফেলছি। আমি এটা এখানে রাখছি, এই জায়গাটা পারফেক্টলি ইউটিলাইজ হইলে হয় এখন, কারণ আমার এলনাজ এত দুষ্টামি করে, ও টেনে টুনে না ফেলে দিলে হয়। দাঁড়াও, এটা আটকে আছে। ওয়েট, পড়ো। ওকে, এবার পড়ো, এটা পড়ো, পড়ো তাড়াতাড়ি। There once was a famous and wise man named সুলাইমান। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম। হ্যাঁ,
Who was a king? King কোথায়? উনি একজন কিং ছিল, তারপরে It's a king কোথায়? না, তারপর কি বলছে? He had a superpower He has superpowers from Allah subhanahu wa ta'ala and and he could do so many things. No. আল্লাহ একটা পাওয়ার দিছিল। So many things. হুম। Exclamation থাকলে shout করা লাগবে. He could talk. ও এক্সক্লামেটরি সাইন থাকলে শাউট করা লাগবে, so many things. He could talk to the ants in their own words. He could even speak to bees and birds. তার মানে কার সাথে কথা বলতে পারতো? অ্যান্টস এর সাথে, অ্যান্টস এর ল্যাঙ্গুয়েজে, বার্ডস এর সাথে হ্যাঁ টুইট 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 করে কথা বলে ফেলতো। One day, two people with a sheep had a fight. কেন ফাইট করতেছে? সেটাই তো জানবো আমরা তো। And And he had the wisdom to help make it right. উনি ফাইটিং পিপলদেরকে Right. রাইট বানাই দিত, রাইট। তারপরে Oh my gosh, this is the last page. ইয়েস, ওয়ান মোর দেন ডান, এটা পড়ো। But most of all, He remembered Allah a lot. He gave thanks for his gift just like he was taught. Learn from his life about what to do. Allah loved Sulaiman Sulaiman for being thankful, and Allah loves you too. what's something you are thankful for? বলো একটা জিনিস বলো যেটা নিয়ে তুমি থ্যাঙ্কফুল। Sharing. তুমি থ্যাঙ্কফুল ফর বলো। আই এম থ্যাঙ্কফুল ফর হোয়াট? I'm thankful for sharing. নো, দ্যাটস নট আ থ্যাঙ্কফুল। তোমাকে আল্লাহ কি দিছে যেটা নিয়ে তুমি থ্যাঙ্কফুল? ইট কুড বি আমার long hair. আমার hairটা long বানাই। এই জন্য তুমি থ্যাঙ্কফুল। Yeah, that's good. You can thankful for your Okay, now let's do food, this one. friends, family, সবকিছুর জন্য। এখানে বলছে আল্লাহ কি বলছে? তুমি যদি থ্যাঙ্কফুল থাকো আল্লাহ তোমাকে যেটা দিছে। না, আরেকটা আছে। শোনো, What about this one? এটাই তো তোমাকে এখানে কি বলছে? এখানে বলছে লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। তোমাকে আল্লাহ বলছে কি যে আমি তোমাকে যেটা দিছি তুমি যদি সেটা নিয়ে হ্যাপি থাকো, দেন আই উইল গিভ ইউ মোর। সো তোমাকে থ্যাঙ্কফুল হইতে হবে সবকিছুর জন্য। আমি happy তো, আমি everyday happy. তুমি সবসময় থ্যাঙ্কফুল। দ্যাটস ভেরি গুড। এই জন্য আমরা থ্যাঙ্কফুল হয়ে কি বলি আল্লাহকে? আলহামদুলিল্লাহ Alhamdulillah. বলতে হবে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। Alhamdulillah for everything. ওকে, এখন আমরা ঘুমাবো। মা আসো, সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। Allah Hafiz everyone. See you tomorrow. Hasta mañana. আস্তা মানিয়ানা মানে কি? See you next এটা time. এটা কি স্প্যানিশ? Hey, see you tomorrow and স্প্যানিশ means hasta. আস্তা মানিয়ানা। Hey, mañana means tomorrow. ও Please come again and inshallah tomorrow দেখা হবে. I love you.